নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করছি শুকনো বড়ইয়ের আচার। ঝাল ঝাল মিষ্টি এই আচারটি খেতে অতুলনীয় হয়, তাই আপনি তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন অথবা এমনিতেই সংরক্ষণ করতে পারেন। যখন মন চাইবে বাজার থেকে না কিনে বাসায় তৈরি করে নেবেন বড়ইয়ের এই আচারটি। প্রথমে আমি শুকনো বড়ইগুলোকে হামানদিস্তায় একটু একটু করে আধ ভাঙা করে নিয়েছি। এরপর ফ্রাইং প্যানে আমি গুড় নিয়েছি প্রায় 500 গ্রামের মতো। 500 গ্রাম গুড়গুলোকে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে ভালো করে নরম করে নেব। এই সময় চুলার আঁচটা আমি মিডিয়াম করে রাখব। একটু একটু করে গলিয়ে নিব, একটু একটু করে জল দেব। একসাথে অনেক বেশি জল দিয়ে গুড়টাকে গলাতে যাবেন না, তাহলে পানিটা শুকাতে অনেক বেশি সময় লাগবে। একটু একটু জল দিয়ে গুড়টাকে শুকিয়ে নিলে আপনার পানিটা তাড়াতাড়ি টেনে যায়। চামচ দিয়ে যে গুড়টা নরম হয়ে এসেছে সেটা আমি আস্তে আস্তে করে ভেঙে দেব। এতে করে গুড়টা গলতে অনেক কম সময় লাগবে। কিছুক্ষণ পরপর ঢাকা উল্টে গুড়টাকে নেড়ে দেবেন, না হলে নিচে থেকে ধরে আসতে পারে। এরপর প্রায় 10-12টা শুকনো লঙ্কা আমি কেচি দিয়ে কেটে কেটে ছোটো করে এখানে দিয়ে দিয়েছি। ঝালটা এবার গুড়ের সাথে গলতে গলতে বের হয়ে আসবে। আমি এখানে 1.5 চা চামচ লবণ দিয়েছি। এরপর 1 চা চামচ মশলার গুঁড়া আর 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আচারটা বেশ ঝাল আর মিষ্টি হবে। যেহেতু বড়ইগুলো মিষ্টি ছিল, তেমন একটা টক হবে না, তবে ভিনেগার দেওয়ার কারণে যতটুকুই টক হয় ওইটাই। এবার গুড়টা গলতে থাক, আমি 1/2 কাপ ভিনেগার এখানে দিয়ে দিব। বাকি গুড়টা বড়ইয়ের সাথে গলে যাবে, তাই আমি বড়ইগুলো এ পর্যায়ে দিয়ে দিলাম, কারণ গুড়টা বড়ইয়ের সাথে ভালো করে ঢুকতে হবে। পুরো গুড়টা না গলা অবধি যদি আমি অপেক্ষা করি, তাহলে বড়ইয়ের মধ্যে গুড়টা ঢুকাতে আমার অনেক সময় লেগে যাবে আচারটা তৈরি করতে। তাই গুড়টাও গলতে থাক এবং বড়ইয়ের মধ্যেও গুড়গুলো ঢুকতে থাক। তাই আমি এই পর্যায়ে বড়ইগুলো দিয়ে দিলাম এবং আরও 7-8টা শুকনো লঙ্কা এখানে দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কাগুলো আমি কোনো কড়াইয়ে টেলে নিই নাই, এমনিতেই শুকনো লঙ্কা কেচি দিয়ে কেটে কেটে এখানে অ্যাড করে দিয়েছি। এরপর আমি আরও আধা কাপ ভিনেগার এখানে দিয়ে দিলাম। বড়ইটা অ্যাড করার পর আর কোনো পানি ব্যবহার করবেন না। যদি পানির প্রয়োজন মনে হয় তাহলে ভিনেগার দেবেন। এখানে আমি ভাজা মশলার মধ্যে দিয়েছি মৌরি আর 5 ফোড়ন। শুকনো খোলায় টেলে নিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি। এরপর আমি প্রায় 100 গ্রামের মতো সরিষার তেল এখানে অ্যাড করে দেব। কাঁচা সরিষার তেলের ফ্লেভারটা এই বড়ই আচারটাকে দুর্দান্ত করে তোলে। ভাজা মশলা আর সরিষা তেলটা দেওয়ার পর বড়িটাকে আমি আর তৈরি করব না, চুলার ফ্লেমটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, আপনারাও এভাবে বাসায় তৈরি করে দেখবেন আর খেয়ে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।